তাকাইলে নবীর সামনে মুখ দেখানোর তো কোনো রাস্তা নাই, অথচ নবীর উম্মত। নবী না আমারে দেখলে কইব কিরে পাগলা, পাগলা রে, ফজরে আজান দিল রে, তুই ঘুমায়া রইলি, আর তোর বাড়ির সামনে আমি নবীরে ডাক দিছে রে যুবক। আরে নবীর শান শুই না, আল্লাহ নবীর প্রেমের কথা শুই না, না শোনার বান্দরা তুই ঘুমাইয়া রইলি, কার লোকের না ফরমানি করলি, নেতার স্লোগানে তো টিকে দৌড় দিয়া অমুক ভাই তমুক ভাই কইলি, লাভ নাই। ফাঁস করার পরে আর ঠিক না বেঠে, সুখেও দুঃখেও যে তোমার কাছে ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে, কেরে কেরে ও মদিনার মাটি। দেখছেন সবাই গা রে, বলুন ও মদিনার বড় খাটি রে, বলুন না নবীর কারণ। ঠিক না বেঠে? আর তুই তো মদিনা চিলানা, ইয়াসিরিব নাম শুনি বর্ণ নাই, আমার নবীর কদম পড়ছে রে, তোমার কপাল খুলে গেছে। ঠিক না বেটা? আর তুই তো মদিনা চিলানা, ইয়াসিরিব নাম শুনি বর্ণ নাই, আমার নবীর কদম পড়ছে রে, সোনার মদিনা হয়ে রে, আমার নবীর কারণে। বলুন ও মদিনার ও তুই যে বড়, এ বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় রে, আমার আর ওই মদিনা কি দোলে রে, শুনবানি তোমার জবানে, নবীর প্রেমে যারা মজলো রে, ও নবীর প্রেমে যারা মজলো রে, প্রেমের তারকা তারা হইল রে, আসহাবিকান নুজুম, প্রেমের তারকা তারা হইল রে, নবীর কারণে। বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণ। জবান খুলে বলি আর রাসূলুল্লাহ। যারা আছেন খুশি না বেজার? আমি কি আর মানুষ লাগবো? আলহামদুলিল্লাহ, বাসা বাসা মনে হয়ে গেছে। তবে যারা সত্যিকার রাসূলকে ভালোবাসেন, কিছু কিছু লোকের অন্তরে পরে বসা থাকে, সাইফুল কই যাও, এবার এই তারা অনেক বড় বড় বক্তা আজকে লয়ে আইছে, দরকার আছে ছোট ভাইরা, এরা উঠা দরকার, আগামীতে এদের দাওয়াত করবেন। শুনেন ভাই, কিছু কিছু জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বড় গোসা করতো। কেন জানেন? অনেকগুলো কাজ আছে, যেমন আপনার ব্যক্তিগত ব্যাপার একটা জিনিস, আবার আশিক রাসূল চোখ দিয়ে তাকাইলে আপনার গোসা লাগবে। কেন? এই জায়গায় নবীকে ডাক দেওয়া হয়, তোর কি আরবিতে বাচ্চার বেড়ান মেরিটে যায় বইতে পারলি না? প্রেমিকরা এই সকল কথা বলে। মাসলাক আলা হযরত যারা চাইবে তাদের হৃদয় এগুলো বলে, তোরা বাইন জানতাম মন চাই কি লেগা, এই জায়গায় আমার নবীর ডাক দেবো কি লেগে রইলি,
তো বৌনিরা আপন করে না, আপন কে নূরের নবী। মাহফিলটা তো চাইলেও কালকে হবে না, আজকেই হবে, ঠিক নেই? তাহলে এই জান্নাতের বাগানে আসবেন না, কোথায় আসবেন? এই জন্য বলি বাবা, যে চিনবে সে কিনবে। এই যুবকদেরকে উৎসাহ দিলেন আপনারা, তা আমরাও এখানে আসলাম। তো যারা শুয়ে গেলে হয়তো অনেকে অপপ্রচার করছে, তোরা কি আসলে দাবাত দিস না, না দিস, আইব না, না আইব। এই যে তাদেরকে বলি, বক্তা ঠিকই আসছে, কিন্তু আপনি হয়তো ঘুমিয়ে গেছেন। যদি আপনার কানে কথা বাড়ি খায়, তাহলে আপনি কম্বলটা ফলে আইতইব। কারণ কি, আপনি যেরকম কবরকে সুন্দর করার পাগল, আমি বক্তাও পাগল, সবাই পাগল, ঠিক না দেখে? তো আসুন না আজকে একটা প্রেমের, আমি আবারও কই তাবরক নাই, কিন্তু আমরা তাবরক নিয়ে যাব। এতে তাবরক নাই, লাগলেন তা বুট কিনলাম। কি ভাই, এও লাইটলা, এই তাবরক কথাটা কই নিতে গেলেন, এলেন যাতে গেছেন, কি সমস্যা কর, আসবেন নি? আচ্ছা ঠিক আছে, না মন ছেড়ে যান গিয়া, আমি আপনাকে ডাক দিয়ে জান্নাতের বাগানে রাখার জন্য বাবা, আপনার ক্ষতি করতে চাই না। আমার কথা রাগ হইতে পারে, আমি চাচ্ছি আপনি আরেকটু বসেন জান্নাতের বাগানে। আমার নবী এটাই বলতেছে, সাহাবীরা জান্নাতে যাওয়ার আমল করো। আমরা তো সেই নবীর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আপনাকে ধমক দিচ্ছি, আমি চাচ্ছি আপনাকে আরেকটু জান্নাতে রাখার জন্য। মানে আপনি যদি মাইন্ড করে তাহলে কিছু করার নেই, ঠিক নেই? তো লাস্ট করে গেলাম, প্রয়োজন এখানে বুট আছে না, 1 কেজি বুট কিনে নিলাম, বিস্কুটের প্যাকেট কিনে নিলাম, একটা করে বিস্কুট সবাই নিয়ে যাবো, ঠিক নি ভাই? 5 প্যাকেট বিস্কুটের দাম কত? 300 টাকা। আমি দিব লাগলে বিস্কুট খাওয়াবো, তারপর আপনি আমরা রাজি আছি তো? ইনশাল্লাহ রাজি আছি তো? বলে বিরিয়ানি নেই না, আজকে বিরিয়ানির চেয়ে একটা বিস্কুট আরো বড় স্বাদ হবে। কেন কেন কেন? ছেলেটা কষ্ট করে একটা মাহফিল দিছে, মোহাব্বতের দিকে তাকাইলে 1 টাকা কোটি টাকার মতো লাগে, ঠিক নি ভাই? আর মোহাব্বত না থাকলে মক্কায় যা হজ করবো তার শান্তি লাগে না। লাগবো কি লেগে তোর দিনের ভিতরে নোকসানি হতো, কথা বলে না কেন? এই জন্য তাবারক নাই, এই কথা কই না, তাবারক আছে। তাবারক আছে না নাই? সবাই বলে আছে না নাই? তাবারক হবে ইনশাআল্লাহ। তবে আজকের তাবারকটা প্রেম দিয়ে সাজানো হবে, 2 নয়নের চোখের জল দিয়ে, নবীর মিলাদ দিয়ে সাজানো হবে আজকের তাবারকটা। আমরাই না তাবারকটা সামনে রাখবো, আর নবীর ইয়া নবী সালাম আলাইকে বলবো। এখান থেকে আমরা একটা করে সব বিস্কুট নিয়ে যাবো। এটার মোহাব্বত কোটি টাকার বিরিয়ানির চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। অনেকে ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী তো সাবধান, তাহলে তো আমার কথাটা যুক্তি ঠিক আছে। মিলাদুন্নবী যেখানে মাহফিল, এখানে খালি হাতে যাওয়া যায় না, কথা বলছেন? কারণ নবীর দরবারে কোনো কিছুর অভাব নাই। তাতে মিলাদুন্নবীর মাহফিলে ছোট্ট একটা বিস্কুট হলে খাওয়ানো থাকবে, ঠিক নেই? দোকান আছে না? আমরা আনবো। ভাই যারা থাকবেন বাহিরে, আমাকে একটু সহায়তা করবেন, বলবেন বাইরে ঠান্ডা চাইতে ভিতরে একটু বসে, ঠিক নেই? আর আমরা আগেও বলি, ভাই আপনার ঘরটা আপনার ঘর, কিন্তু আমারটা জান্নাতের বাগান। যদি ভালো লাগে আসবেন, না লাগলে অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল করার মতো মানুষ আছে, আপনার তকদিরে হয়তো নাই। আজকে নিশ্চয় সকল কবরবাসীদের স্মরণে এলাকার ঝাঁক যুবকদের উদ্যোগে ৫ম ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মোটওয়ারি সাহেব কো আসেন, এতে কই গেছে? থাকতেই তো, সভাপতি মুসলিম না থাকলে কেন? হ্যাঁ কিনলাই, হ্যাঁ থাক না, ওনাকে আসতে বলেন মোহাম্মদ মাসুদ, কারণ উনি মাহফিলের সমাপ্ত করবো উনি, ঠিক নেই? পরে অনুমোদন দিয়া মোহাম্মদ ফজল মাসুদ আলম খান ভাই, ফজল কাদের বাগদাদি হুজুর আছে, আমার ভাই মাসুমিল্লাহ মোহাম্মদ বাসির আলী, মাওলানা ফয়েজ রাজাল কাবিদি, আব্দুল মান্নান আল কাদেরি, হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদ হাসান শেখ আল কাদের ভাইয়ের পরিচালনায় এলাকার সকল যুবকদের অত্যন্ত মেহনতে আজকের আজি মুসলমান। আল্লাহ আমাদের সবাই আজকের এই মাহফিলটা নাজাতের দরিয়া হিসেবে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ আজকের আমার এলাকার যুবক ভাইদেরকে হুসাইনি সৈনিক হিসাবে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ অনেক ভাইয়েরা প্রবাস থেকে টাকা দিয়েছেন, ব্যবসায়িক ভাড়া টাকা দিয়েছেন, ছেলেগুলো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কষ্ট করে
10 টাকা 20 টাকা কেউ দিয়েছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ আবার মিসকিনের সমালোচনা করছে। ঠিক নেই? সবাই তো আর ভরা হাতে দেয় না। কেউ টাকা দিছে, কেউ নাই, কেউ বলছেন পরে আইসেন, কেউ আবার মিসকিনের সমালোচনা করছে। এর মাঝেও ছেলেরা ভেঙে পড়ে নাই। আজকে 11 তারিখ মাহফিলটা চলছে। এখন বাজে কয়টা? 11টা কাছাকাছি না? 11টা কাছাকাছি, মানে 11টা পর্যন্ত একটা চলছে। আর কি লাগে? আশেপাশে এখানে বলুন তো, এখানে মা নাই কার? হাত তোলেন চাই। মা নাই কার? বাবা নাই কার? এখানে তোমার মা না, মা বাপ বলে মাও নাই, বাপও নাই। হাতে মাকে হারায়, বাবাকে হারায়। আচ্ছা, আশেপাশে তো তোমার অন্ধকার কবর আছে, শব্দটা যাচ্ছে। কে রে? ও তোরা কারা? এগো তোরা কোন ঘরের লোকেরা? তোরা আজকে কোরআন হাদিসের আসর বসালি রে? তোদের কোরআন হাদিসের শব্দগুলো কবরটার ভিতরে বাড়ি খাইলে একটু শান্তি লাগে। কে রে তোরা? আল্লাহু আকবার। কামা তাদিন, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনি করে যাচ্ছেন কার লাগা? ওই মৃত কবরবাসীদের স্মরণে। লেখা আছে স্মরণে আবার কেউ না কেউ আপনার জন্য করবে। যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে এখানে আসলেন কেন? কেউ হাতে দাঁড়িয়ে গেছে, শুনেন না, এখানে আমার বলার ভাষা আছে। মামুর বাড়ি, খালা বাড়ি, ব্যাগ এক জায়গা, তাই কইতেন না? কইব কি বেটা? এবারে সবাইকে একটাই কথা বলি, দিন শেষে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, মূলের দিকে যাবে। অতএব আমরা এখানে টাকার জোরে আসি নাই, তাবারা করলে আসি নাই, কিছু আসি নাই। তাহলে কিনলে গেছেন একটু রসুল পাকের মোহাব্বতের আশায়, যেন আল্লাহ পাক একটু কবরে রহম করে, মা বাবার একটু হায়াত দেয় যারা মরে গেছে, মা বাবার কবরগুলো যদি একটু সুন্দর হয়, আল্লাহ যেন আমার রিজিক একটু বরকত দেয়, শান্তিতে একটু থাকতে পারে। এগুলোই তো আমার উদ্দেশ্য না বেটে? তাহলে এগুলো যারা চাইবে মনে রাখবা, আমার আল্লাহ বলেন এত মজা, এত মায়া করে আমি এই বান্দাটি বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য বান্দা বানাই না গো। তবে জাহান্নাম বানাইছি কিল লাইগা, তোর খাসালত যখন খারাপ হবে এর লাইগা। মূলত জাহান্নামটা বানাইছি বান্দা তোকে ভয় দেখানোর জন্য, জাহান্নামে দেওয়ার লাইগা। বান্দা ইরজি ইলাল্লাহ, জাহান্নামের ভয়ে যেন আমি আল্লাহর দিকে ফিরে আসি। নিশ্চিন্তপুরের বাবা, ও যুবক রে, পর্দা নিশিন মা বোনেরা গো, যারা কাম করেন বিভিন্ন জায়গায়, কাজ করলে বেতন পাইবেন, কাজ না করলে কেউ বেতন দিত না। আরে গোরের নতুন জামাই হইল রে, একদিনের জায়গায় 2 দিন 3 দিন 4 দিন শ্বশুর বাড়ির থাকলে শাশুড়ি আরেকজনের কাছে করে ব্যাগ পিল্লা জামাই। ঘরের মুরগি তো সব শেষ, এটা যায় না। কথা বলে না কেন? স্বার্থ ছাড়া কেউ তোমারে ভালোবাসে না। ওরে দুনিয়ার আইনের কথা বাবুলো গো, প্রশাসনের লোকেরা আসামি দুইয়া দিতে পারলে পুলিশটার ফরমেশন বাড়ে, ঠিক না বেঠে? দুনিয়ার চাকরি যারা করবা, চাকরি করারত অবস্থায় যদি আমার ম্যানেজার আসে, মালিক আসে, মালিকরে দেখলে কাজটা আরো সুন্দর করে করি, যেন মালিক দেখলে খুশি হয়। আর খুশি হইলে রে বেতনটা ভালো হবে, বোনাসটাও দিব, আমার প্রতি একটু মায়ার নজর দিব। দুনিয়ার মালিক রে খুশি করার লাইগা রে, দুনিয়ার 20,000 30,000 টাকার চাকরি বাঁচানোর লাইগা সকালে দৌড়াইলি ও যুবক রে। আর যিনি তোমারে 5 ওয়াক্ত নামাজের ফরজ করলো, যে আল্লাহ তোমারে বানাইলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম সুরত উত্তম আকৃতি দিয়া আমার আল্লাহ এত মায়া করে তোমারে বানাইলো। আমার আল্লাহ কয় বান্দারে, আর দুনিয়ার সত্য ছাড়া কেউ কারো ভালোবাসে না গো।
আর নামাজ পড়বা নিশ্চিন্ত করে পাগলা, জান্নাত পাইবা তুমি। তো আল্লাহ আপনার লাভ কি? প্রত্যেকটা জিনিসের যে একটা লাভ লস আছে, ঠিক নিও। কিন্তু আমি নামাজ পড়লাম, আমি জান্নাত পাইলাম, আপনার কিসের লাভ? আল্লাহ আপনার তো জান্নাতও নাই, আপনার জাহান্নামও নাই, আপনার কিসের লাভ? কই আমার লাভও নাই, আমার লসও নাই, তবে একটা আনন্দ আছে। আনন্দটা কি রে? এরে তোরা হলে হাবিবুল্লাহর উম্মত রে। আমি আদম রে সফিউল্লাহ কইলাম, মুসা রে কালিমুল্লাহ কইলাম, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, আর তোদের নবী হলো হাবিবুল্লাহ রে। হাবিবুল্লাহর উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, বন্ধুর লগে জান্নাতে যাইবি রে। বন্ধু খুশি রে, আমি আল্লাহ খুশি রে। এই জন্য বানাইলাম যুবক। তোলে বাবা কোন রঙের মায়ায় তুমি বললাম মা, তোমার স্বামীটাকে ঘরে দেখলে তোমার মনটা জানা কি গো? দুনিয়া রং তামাশায় তো বহুত ঘুরলেন, আজকে মাহফিল রাইছে, আজকে কি ঘুমান লাগবো নি? যান একটু মাহফিলে বসেন। ও কেন রে? স্ত্রী কয় স্বামী রে, আপনি যায়া মাহফিলে বসবেন, হুজুররা দোয়া করলে কোনো একটা ফলকে অবাগিনী স্ত্রী কথাটা মনে পড়লে একটু দোয়া কইলেন। কথা বলে ঠিক না বেঠে? কারণ খবর তো সবার সুন্দর করা লাগবো। যুবক রে, কোন সময় আমার ডাক পড়ে রে আমি জানি না, কোন সময় আমার সময় আসে। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল, মরণটা তো সত্য, কিন্তু কোন জায়গায় মরণ হবে, কেমনে মরণ হবে, কোন কৌশলে মরণ হবে আপনি কি জানেন? নিও কেউ আমরা জানি না। তবে টাইম টু টাইম ওই মরণে আমার থাকা লাগবে। কারণ ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরণ হবে, কেমনে মরণ হবে জানি না। ওয়াজের ফাঁকে ফাঁকে দেখছি আস্তে আস্তে করে দুই একজন চলে যাচ্ছে, যাক না। কারণ কি রে? ভালো লাগে না। লাগবো কেমনে রে? ওই যে ইবাদতের স্বাদ তোমার তৈরি হয় না। নবীর উম্মত হইছো ঠিকই, টুপি মাথায় দিছো ঠিকই, কিন্তু টুপির মজা তুমি বোঝো নাই। মুসলমান ঠিকই হইছো, মুসলমানের মজা তুমি বোঝো নাই। নামাজ তুমি পড়ো, স্বাদ লাগে না। কারণ কি রে? স্বাদটা লাগাইতেই বসতে হবে মাহফিলে, দিলটা রাখতে হবে সোনার মদিনার দিকে, ঠিক না? ঠিক। দুনিয়ার রং তামাই বললাম, গায়ের জোর আর কয়দিন চলবা? লাভ নাই, লাভ নাই। তোমার মতো কত নেতা দেখলাম চলে গেছে, ঠিক নেই? তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গীরে তোর বাঁশের লাঠি, ঠিক নেই? আমার একটাই কথার বিষয়, আমি চলে যাব, যাওয়ার আগে যেন একটু নবীর মোহাব্বতটার কোনো একটা হৃদয়ে জায়গা দিতে পারি। আমার হৃদয়টাতে গুনার ভরা, কিন্তু ওই গুনার ভরার ফাঁকেও যেন একটু স্কিল সিলুলা রাখতে পারি, যেন হাসরের মধ্যে একটু কুল পায়। কথা বলো ঠিক না বেটে? কোনো সমস্যা নাকি? তোমার এক আল্লাহ কবুল করুক না। আমি তো মূল মান গেলাইছিলাম। হ্যাঁ, বয়সে যখন ভরব বাটি, সঙ্গী বাবার বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে, সেদিন বল কমিবে হাতের পায়, পেশারেতে মাথাও ঘুরায়, ছোট অক্ষর দেখবেন না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। শিশুর পরে যৌবন এলো, কত জনে পয়সা এলো, কেহ নাহি পারে তোমার শোনে মনে তারে। শিশুর পরে যৌবন এলো, কত জনে পয়সা এলো, কেহ নাহি পারে তোমার শোনে। কিন্তু 40 বছর হইলে বা কলকব যায় ধরিবে জঙ্কার, ঠিক না রে? ঠিক। 40 বছর হইলে রে পার কলকব যায় ধরিবে জঙ্কার, জন ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই
তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে পাগলা রে। ঠিক না বেঠে? ওই দিন কথা মনে পড়লো কোনো লাভ নাই। কেন বললাম? দুনিয়ার মানুষ কাজ করলে বেতন দেয়, না করলে কেউ নাই। দুনিয়ার সমাজ টাকা থাকলে দাম আছে, তৈরি তোমার দাম নাই। আমার আল্লাহ কেমন গো, ফজরের ফরজটা ফরজ করলো, পড়লি না, ঠিকই তো তোমার সকালের নাস্তাটা দিয়ে দিল, বুঝলা গেছো। জোহর ফরজ করলো রে, তুমি জোহর পড়লা না, ঠিকই দুপুরে খাবারটা দিল। মাগরিব এশা নাই, খাইয়া ঘুমাইয়া গেছো। আমার আল্লাহ ঠিকই তোমারে খাওয়ায়াম, আরামে আরামে ঘুম পাড়াইয়া দিছে, বুঝলা গেছো। ওই ঘুম থেকে আল্লাহ যদি তোমারে আর না উঠাইতো, আল্লাহ এখন রাগ হয়, কিন্তু রাগাবাদ থাই মাজা হাবিবুল্লাহর কারণে। দুনিয়ার মানুষ কেউ কার মাথায় বাড়ি মারলে গো প্রতিশোধ লইতে পছন্দ করে। আল্লাহ কয় তোরা গুনাহ করলি। দুনিয়ার মানুষ একজন আরেকজন রে মারলে সান্ত্বনা দেয় না, আর স্বয়ং রহমান গভীর রজনীতে বান্দার নিকটবর্তী আয়ার ডাক দেয়, নিশ্চিন্দপুরের যুবক উঠ, উঠ রে, কালকে তোর কাজের মিল লাগবে, তোর তো কাজের মিল নাই, উঠ, আমি রহমান তোর রিজিক দিব, উঠ রে পাগলা, তোর বাচ্চাটা মেডিকেলে টাকা নাই, রহমান নিজেই তোমার খোঁজ খবর নাই, বুঝলা গেছো। আল্লাহ কইছে মসজিদটা খোলা, যা যা একটা সেজদা দিয়ে পৃথিবী কুল মাখলুকা যদি এক পাল্লায় রাখি রে, আমার আল্লাহর একটা সেজদা যদি অন্য পাল্লায় রাখি, একটা সেজদারই মূল্য বেশি হবে। তাহলে ওই নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? তাহলে আমার মূল একটাই কথার উদ্দেশ্য, আমি থাকতে পারবো না, চলে যাব, হৃদয়টা গুনার বোঝা, ওই কোথাও একটু নবীর প্রেমটা রাখা যায়, যেন আমার একটু ঠাঁই পাই মরণে, কবরে এবং হাসরে। আরে আমি গুনাহগার হইল রে, ফেরেশতারা কইব পাগলটা সুন্নি ছিল, এটা গুনাহগার, আসতে বাড়ি মার, আসতে বাড়ি মার, কিন্তু পাগলটা গুনাহ করছে, আবার ফাঁকে ফাঁকে নবীরে দাঁড়ায়া সালাম দিছে, এটা গুনাহ করছে। আবার দেখি রবিউলাও বালাইলে দৌড়াইয়া দশে জুলুস গেছে, না আস্তে মার, আস্তে মার। এত মায়া হয়েছে এদের এই প্যান্ডেলটা দেখে। তো কি বুঝলেন? এই জন্য বললাম শিক্ষা জাতির মেরুদণ্ড, মিথ্যা কথা। সুশিক্ষার দিনই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। সুশিক্ষা থাকলে আপনি কেন ঘুমাইতেন? চল সবাই মিলে মাহফিলে চল না, 10-15 মিনিট বউ, আল্লাহ কবুল করো সবাই না, আমিন। আর কে যাওয়ার আছেন? মনোযোগ দিবেন সবাই। ছোট্ট একটা টপিকসে কথা বলবো। নবীর মোহাব্বত রাইখা নামাজ পড়লে লাভ আছে না নাই? কথা বলা আছে না নাই? বাইহাকির ব্যাখ্যায়, মুসলিমের ব্যাখ্যা হাদিস খানা পাইলাম, নবীর একজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরেকটা নাম আছে, যাই হোক খেয়াল করবেন, নবীর পক্ষে থাকলে জান্নাতের নিশানা মিলে, ঠিক নিও। আল্লাহ বলে মানুষ বানাইলাম রে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করবে কার? কথা বলেন কার? আল্লাহর ইবাদত করবে। এই জন্য তো বললাম ইবাদত তোমরা আল্লাহর করবা, আল্লাহরটা বইলা গিয়া দুনিয়ার মানুষের সংসারে খাবার লাগে দৌড়াইছো, গাড়িটা লইয়া দৌড়াইছো, জোহর নাই প্যাসেঞ্জার লাগবো, পরিবার লাগবো, সবাই লাগবো, আসর নাই মাল সামানা বিক্রি করতেছো, কার তোমার দিনই কি আসে না? আর যতই মাল সামানা বেশি রে, যতই এখন ঘুমাইয়া থাকে রে, আমার রহমান তো আমার লাগবো, কারণ কারে খাওয়াই আমরে ওই মাঠের পরে মাঠ সারা
সারাটা দিন পইরিয়া রইলাম কাজের ভিতরে, নিশ্চিন্দর শৈল পর বাতানে সেরা মাঠে কারে খাবার লাগা রে, ছেলে মেয়ের লাগে হুদা, এটা তো আমার কোনো ফুকারে আইতো না রে। কিন্তু যিনি আমার লাগা কান্দছে, যিনি আমার লাগে এখনো কান্দে, যিনি আমার লাগে আসরে কান্দে, উনি তো বেজার হয়ে যাইতেছে, ঠিক না দাদা? তোলে লাগবো আমার নবী লাগবো, ওই নবী কেমনে লাগবো? তোলে আসো না সাহাবী কেন নজুম বি আইহিম ইত্তারাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নূরের নবী বলছে রে, এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো, একজনকে লাগর পাইলে রে বাবা তুমি হেদায়েত পাওয়া যাইবা। ও আব্দুল্লাহ আনসারী বন্ধু রে, সব সময় মসজিদে দেরি করে আসতো, দেরি করে আসার মুসল্লি আছে না নাই? আছে। জুমার দিন দেখবেন যে দেরি করে আসে আবার হেতারে গজব বেশি। ইমাম সাহেব কিংবা মসজিদের কমিটিরা কোন একটা কথা কইতে জানে ফিসিতে ধৈর্য দেয়, শেষ করে রাখে মানুষের কাজ কাম নাই নিও, প্রত্যেক দিনই কি কথা বল লাগেনি, হেতার গজব বেশি। কিন্তু যে গাক কাতার আইসে 12টায় একে কোনো গজব হয় না, কি লেগা কতক্ষণ আল্লাহর ঘরে আছে, রহমতের ভিতরে আছে। এগুলা কি হয়নি বাবা সমাজে? এই জন্য বাবা খেয়াল করবেন, এ সাহাবী সব সময় একটু মনোযোগ দেন। আমি ওয়াজ করবো, শরীর দিকে ফেরেন না, আর ওয়াজের দিকে ফেরেন না। ওয়াজটা হয়েছে না না, ওয়াজের মূল হাকিকত আপনাকে বুঝতে হবে, আসলে এই ওয়াজ দিয়ে আমারে কি বুঝাইতে চাইতেছে, ঠিক না ভাই? আপনাকে ওইটা ধরতে হবে, আমার ওয়াজ ধরা লাগবে না। আপনার বুঝার বিষয়টা নিবেন যে হুজুর আমাকে ওয়াজ যে করে কোনো একটা কিছু আমাকে ইঙ্গিত দিচ্ছে, ওই বিষয়টা আপনার হৃদয়ে গবেষণা করবেন আর ওয়াজ শুনবেন। বন্ধুরে সব সময় দেরি করে আসতো, বাহিরে কথা বলো, খেয়াল করেন, আর আগেভাগে থাকলে দূরে যায় গিয়া। সাহাবীরা বললেন ওমর, পাওয়ারফুল সাহাবী, নবীর পরে কেউ যদি নবী হইতো ওমর ফারুক হইতো। যে রাস্তা দিয়া ওমর যাইতো, ওই রাস্তা দিয়া শয়তানও পর্যন্ত যাইতো না, এত ভয় পাইতো। ওমর গো, আমরা কে কার আগে গো, নবীর দরবারে কে কার আগে আইসা বসে থাকতাম, কয় কারণ দু নয়নে নূরের নবীরে দেখতেই ভালো লাগে রে, দেখলেই ভালো লাগে। দু নূর রাসূল পাক দেখলে কেমন হতো, হায়রে যদি আসলে দেখতে পারতাম, আসলে যদি একবার নবীকে দেখতে পারতাম, একবার যদি মদিনা যাইতে পারতাম। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, হো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল কত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হয়, বলুন দু নয়নে রাসূল দেখলে কেমন, বলো দু নয়নে রাসূল। ও জন্ম আমার নবীর যোগে। সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগছে, কয়েকজন মানুষ কিন্তু আসতেছে, এটা আনকমন। সম্মানের মালিককে আল্লাহ, যুবকদেরকে আসর আল্লাহ নৈরাশ করে না, ঠিক না বেঠে? এই জন্য যুবক ওমর ফারুক কয় সত্য কি বললা, কয় সত্যই বললাম। এই সাহাবী ওনার হিসাব পিসাব তো মিলাইতে পারলাম না, সব সময় দেরি করে আসে গো, আবার তাড়াহুড়া করে যাই গিয়া।
আপনি একটু যদি এই বিষয়টা ফয়সালা করতেন, তার একটু বুঝাইতেন। ওমর কথাটা বইলাম, বলা লাগবে না, আগে একটু যাচাই করলাম। দুইজন সাহাবী যেগুলো উমর ফারুকের অধীনস্থ ছিল, দুইজন সাহাবী রে গো বললো তোমরা একামত হবে ঠিকই, তোমরা একটু নিয়তটা পরে বানবা। ওই কারণ কি রে, হযরতে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলে সর্বক্ষেত্রে দেরি করে আসে, তোমরা একটু যাচাই করবা এই সাহাবীটা কেন বা আসে, কিবা আয়েশা কি করে কি করল সে দেরি করে। বন্ধুরে ওই সময় তো খেজুর পাতার চাটনি, দুইজনে আড়ালে দাঁড়ায়া রইল। বেলাল কামত দিল, এবার নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত হইয়া গেল। আমার নবী অন্য সূরা ধরল গো, হঠাৎ কইরা ভিতর থেকে লাফ দিয়া আব্দুল্লাহ আনসারী বাড়াইয়া গেল। এবার বাড়াইয়া দুইজন যে পাহারা দিতেছে, এটা তো আব্দুল্লাহ আনসারী জানে না, ঠিক না বে ঠিক জানে না রে। দুইজনের তামাশা দেখে আইরে দেরি করে এমনি তো আইসো, তারা দুইজনে যাবে কি রে এই জায়গায় খাড়ায় রয়েছে কিনলে গা, যে এই জায়গায় সাহাবেরা আমার নবীরা নবী মরুতা মোবারক রাখছে, ওই জায়গায় আইসস্তে করে দাঁড়াইলো। সাহাবিরা বললে আইসো এমনি দেরি কইরা গো, তুমি তাড়াতাড়ি জামাতে না সামিল হইবা না। জামাতে সামিল হইল না রে, যেই জায়গায় নূরের নবীর জোথা মোবারক গুলো রাখা, নালায়ন শরীফ গুলো রাখা, ওই জায়গায় পাগলা গিয়া দাঁড়াইছে। একবার ডাইনে তাকায় আর একবার বামে তাকায়। হঠাৎ কইরা নূরের নবীর জোথা মোবারক গুলো লাফ দিয়া ধইরা বুকের মধ্যে জড়াইয়া রাখছে। জুতা মোবারকের পায়ের তলার ধুলাগুলো হাতের মধ্যে লইয়া একবার চেহারায় মাখে রে, আরেকবার বুকে মাখে। নূরের নবী পায়ের ধুলাগুলো রে একবার মুখে লাগায় রে, আরেকবার চেহারায় মাখলো রে। আবার কিছু ধুলা কিসের কোটে, ছোট্ট একটা কোটায় সংগ্রহ কইরাম, এইভাবে খুশিত লইয়া দৌড়াইয়া জামাতে সামিল হলো। সুবহানাল্লাহ। এবার পিছে যারা দুইজন পাগলা ছিল রে, এরা উফায়া উফায়া কান্দে। উমর রে জানতাম না তো ভালো ছিল রে, এখন দু নয়নে এই পাগলের পাগলামি দেখে তো হৃদয়টা আরো জ্বলা যায় রে। ওমর নামাজটা শেষ হইল, লাফ দিয়া পাগলায় বাড়ায় দৌড়ে গেছি। ওমর ফারুক বলে মায়ার নবীজি শর্ট করে দেই কথাটা, ইয়া রাসূলুল্লাহ একটা বিষয়ে প্রশ্ন আছে। নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? নূরের ওমর রে কি প্রশ্ন করবি, আজকে কারে রে পাহারা দিতে দিলি? আমার মনে রাখবি রে ওমর, নূরের তোর নবী সামনে যা দেখে রে, পিছনেও একই রকম তা দেখে রে, ডাইনেও একই রকম তা দেখে রে, বামেও একই রকম দেখে। আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ও জিন্দাবাদ। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে। ওই মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, ও আমি অসহায় তা
সামনে আগান, সামনে আগান, সবাই সামনে আগান, সবাই সামনে আগান, সবাই সামনে আগান। না যাইতে পারলাম না, সামনে আগে যায়, মানুষগুলো বসতে পারতেছে না। পথে ছোলা ফুবাল হওয়া, তুমি পশ্চিমে করেছ দাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও রোয়া যায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কি খারাপ লাগতেছে আপনার কাছে? আরে আজকে ভালোবেসে আলেমগুলো আমার সাথে চলে আসছে। মোহাব্বত আন্তা মা আমান আহবাবতা, আপনাকে যতক্ষণ বসায় রাখতেছি আপনার ক্ষতি করতেছি না। যদি সত্যি বুঝতেন ফায়খানা প্রস্রাব দণ্ড যাইতেন না। কারণ কি, একটা সেকেন্ড থাকি না জানি, ওই যেই সেকেন্ড আমি চলে যাই, ওই সেকেন্ডে কি রহমত পড়েনি, কোন সময় খোদা রহমত করে জানি না। আমরা রহমতের ভিখারি, ঠিক নেই ভাই? তো আমার যারা আছেন এখানে দাঁড়ায়, আরেকটু বসার জায়গা আছে তো বসবা না তোমরা? যুবক ভাইরা বসবা, আসো। দেখি কয়জন আসে আর কয়জন চলে যায়, একটু দেখি যে কার বিবেকটা বলে যে ভাই ডাকছিলি তো আমাকে, আসি। আমি তোমার ভালো চাচ্ছি, আমি একটু তোমাকে জান্নাতে বসাতে চাচ্ছি ভাই, আসো সবাই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা যুবক আসছে, খুশি না বেজার? লাইতাস যৌবনকে মনে রাখবেন, এখানে মুরব্বীরা আছেন, ওখানে দিতে বলো না, মুরব্বীরা আছেন, যুবকরা আছে। একই টাইমে ওয়াজ শুনলেন, একই টাইমে বাইক গেলেন, তো সওয়াবের হবে। এই সওয়াবের ব্যাপারে ভিন্ন, ওয়াজ শুনছেন একই, আবার মুরব্বী কাঁদছে, যুবক কান্দে না, সওয়াব ভিন্ন। মুরব্বী আপনি যেই আমল পেয়েছেন, আপনাতে 700 গুণ বেশি যুবক পেয়েছে। কেউ একই টাইমে আইলাম, তাহলে ফুলার বেশি কিনলে কারণ আছে। ওই কারণ কি, আমরা তো ঠ্যাং বাইন দিয়ে গেছে, আমি তো কবরে যাইবেন, কিন্তু ওইটা যোগ কারণ আছে। এটা চাইলে এমন তো খারাপ কাজ যাইতে পারতো না, ওইটা যায় না, এটা এই জায়গায় বইছে, আল্লাহকে ওইটারে ভালো লাগছে, 700 গুণ বাড়াইয়া দেয়। তখন ঠিক না বেঠে? যৌবন কালে যেটা করবেন এটাই উপকার। এই জন্য বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী গেলেন, ওমর বললেন মায়ার নবী গো, আপনারে দেখতেই তো ভালো লাগে, তাকাইয়া থাকি দু নয়নে, কে কেমনে নবীরে দেখাম এই চিন্তায় সবাই দেওয়ানা থাকি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আব্দুল্লাহ আনসারী আমার নবী কয়, ওমর সবাই তো সম্মানের ব্যাপার, এই জায়গায় আর কথাটা বাড়ায়ও না, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওমর রে কি আবার বলো তো, নবী তো জানে, তারপরও মোহাব্বতটা দুনিয়ার মানুষদেরকে সাজায়া যায়, বোঝায়া যায়। কি হইল ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর দুইটা অভিযোগ পাইলাম, এমনি দেরি করাই আসে গো, আবার তাড়াহুড়া করা যায় গিয়া, কারণটা কি? এটা তো দরবারি সালাতের সৌন্দর্যের ভিতরে পড়ে নাম। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু বলে দিতেন, আমার নবী ডাক দিয়ে কই, ওমর নামাজটা শেষ হলে তাহলে চলো চলো আমরা একটু আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। বোর্ডের আগে খালা জেডি উকু আর দিকে একটু সাইন, চেয়ারম্যান মেম্বার কারো পক্ষে বলছি না, রাগ করবেন আপনারা, ফাঁস করলে আর চিনে না। একটা দরবার হইলে আইনা তো মাল দিয়েও আনা যায় না। আর সাহাবীদের সমস্যা, দোজাহানের বাচ্চা নবী করল তার বাড়ি যায় সমস্যা, নবী ডাক দিলে কি আব্দুল্লাহ তো নাই, তো নবী কই চলো তার বাড়িতে গিয়ে সমাধান। ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক না বেঠে? এই জন্য বাবা ও নিশ্চিন্তপুরের মা, ও নিশ্চিন্তপুরের যুবক রে, শুনো, যেই জায়গায় আছো কানটা খাড়া করে শুনবা নবীর সাহাবীদের জীবন, তখন বুঝবা তারাও তো মুসলমান,
আমিও তো মুসলমান, এত সোজা না জান্নাত। আমার নবী বললেন সাহাবী চলো, তার বাড়ির সামনে যাই। আমার নবী সাহেব ওমর ফারুক সহ রওনা দিছে গো। ছোট্ট একটা ঘর আব্দুল্লাহর, দরজাটা বন্ধ, ভিতরের দিক দিয়া দরজা বন্ধ করলে তো বাহিরে বোঝা যায় কেউ না কেউ ভিতরে আছে, ঠিক না বেঠে? আমার নবী যায় সালাম দিল, একবার সালামের উত্তর দিছে গো, কোনো উত্তর পাওয়া যায় না। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। যে সর্বপ্রথম সালাম দেবে আল্লাহ মোহাব্বত করে তার হৃদয় থেকে 10টা অহংকার আগে কেটটা দিব। সবের বিষয়টা পরে আসি, বুখারীতে আছে আসসালামু কাবলাল কালাম। তাহলে কথাবার্তার আগে হ্যালো হলো বাদ দিয়া সালামের প্রচলন করা লাগবে, ঠিক না বেঠে? আমার নবী সালাম দিল, উত্তর নাই। আবার আমার নবী রিটার্ন সালাম দিল, তাও উত্তর নাই। সুবহানাল্লাহ। ওমর ফারুকের রাগ উঠা গেছে।